চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ জানিয়ে দিলেন, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। অত্যন্ত চমৎকার চৈতন্য চরিতামৃতের এই চারটি বয়ান ছিল। কবিরাজ গোস্বামীপাদ জানিয়ে দিলেন, পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ যখন পৃথিবীতে লীলা বিলাস করার জন্য আসেন, সর্বপ্রথমে তিনি এই পৃথিবীতে গুরুবর্গের সঞ্চার করেন। গুরুবর্গের সঞ্চার কেন? তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের নৈকট্যে সাধারণ জীবের প্রবেশ করার, তার নৈকট্যে পৌঁছানোর বিন্দু বিসর্গ যোগ্যতা নেই। ভগবানকে জানার জন্য, ভগবানকে ভজন করার জন্য, ভগবানকে উপলব্ধি করার জন্য যতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, সাধারণ জীবের সেটি সম্ভব নয়। তিনি অনন্তময়, তিনি অসীম। তাকে বোঝার জন্য সাধারণ জীব কতটুকু ভজন করবে, কেমন প্রক্রিয়ায় ভজন করবে, কিভাবে তাকে ডাকবে, ডাকারই বা কতটুকু যোগ্যতা আছে, কি শেখাবে তাকে ডাকার প্রক্রিয়া, কি শেখাবে তার নৈকট্যে যাওয়ার প্রক্রিয়া, পথটাকে দেখিয়ে দেবে। এজন্যই ভগবানের এই প্রয়াস। ভগবান জগতে সর্বপ্রথমে গুরুবর্গের সঞ্চার করেন। গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি জগৎ জীবকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন, তিনি হলেন গুরু। অন্ধকার থেকে আলোর পথের সন্ধান যিনি দেন, তাহলে এত আলো জ্বলছে এখানে, এরপরও কি আমরা অন্ধকারে আছি নাকি? আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি জাগতে পারে হৃদয়ে, যে এত লাইট জ্বালিয়ে দেয়া হলো, এত আলো প্রকাশিত, এরপরও আপনি বলছেন অন্ধকারে আমরা আছি। এই কেমন কথা আপনি বলছেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু শাস্ত্র জানিয়ে দিলেন, এই যে অন্ধকার, এই অন্ধকার অজ্ঞান জনিত অন্ধকার। দেখবেন প্রতিদিন আমরা একটা মন্ত্র বলি, প্রণাম দিই, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অনেকে এই মন্ত্রটির অর্থ জানলেও উপলব্ধি করতে পারিনি। আবার অনেকে মন্ত্রটি বলি বটে, কিন্তু মন্ত্রের বঙ্গানুবাদ সম্পর্কে অবগত নই। আবার অনেকে বাংলা জানি, কিন্তু তাৎপর্য সম্পর্কে অবগত নই। এই যে বলা হলো চক্ষু রুন্মীলিতং জ্ঞান, সংস্কৃতে চক্ষুকে বলা হয় চক্ষু, ক যুগ মূর্ধন্যস্ব। বাংলা ব্যাকরণে চক্ষু, সংস্কৃত ব্যাকরণে মন্ত্রটা যখন উচ্চারিত হবে চক্ষু, চক্ষুরুন্মীলিতং।
বাংলা ব্যাকরণে যেন, সংস্কৃত ব্যাকরণে উচ্চারণ করলে ইয়ান। কারণ সংস্কৃতে অন্তস্থ জ্বর উচ্চারণটা রসই অন্তস্থ, ইয় কিছুটা ইয়। সংস্কৃতে অন্তস্থ জ্বর উচ্চারণটা ইয়, অনুষ্ঠানের উচ্চারণটা ম। এই জন্য চক্ষুরুন্মিলিতং ইয়ান, দন্তস্বর উচ্চারণটা সংস্কৃতে ছ। এই জন্য ওম অজ্ঞান তিমিরান্ধস্য, দন্তস্বর উচ্চারণটা ছ। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে বলা হয়েছে চক্ষুকে উন্মিলিত করে দাও। কোন চক্ষু? দেখুন, এই যে দুটি চোখ, এই চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না। যেহেতু আজ প্রথম রজনী, আজকের আলোচ্য বিষয় গুরুতত্ত্ব। গুরুদেবকে পাশ কাটিয়ে গুরু বৈষ্ণবের চরণে প্রেমাঞ্জলি না দিয়ে ভাগবতের স্তরে যাওয়ার কোনো শাস্ত্রীয় বিধান নেই। সকল মাঙ্গলিক অনুষ্ঠানের পূর্বেই কার চরণে আশ্রয় নিতে হয় বাবা? গুরু চরণে। গুরু চরণকে পাশ কাটিয়ে আপনি কোনো কার্যই করতে পারবেন না, শাস্ত্র আপনাকে অনুমতি প্রদান করে নাই। এই জন্য আজকের আলোচ্য বিষয়, যেহেতু আজ প্রথম রজনী, গুরুতত্ত্ব। এই দুটো চোখ দ্বারা কখনো ভগবান দর্শন হয় না। তাহলে এই চোখ দ্বারা যদি ভগবান দর্শন না হয়, ভগবান দর্শন কি দিয়ে হবে? কিসের দ্বারা? তৃতীয় আরেকটি চক্ষু আছে আমাদের, যা দিয়ে ভগবান দর্শন করার কথা শাস্ত্র বলছেন। কিন্তু সেই চোখটা কোথায়? আপাত দৃষ্টিতে সেই চোখটি সবার দৃষ্টিতে গোচরিত নয়, গোচরিত হচ্ছে না। এই তৃতীয় চোখটা কোথায়? এই দুই ব্রুযুগলের মাঝখানে। গীতা পড়ে দেখবেন অক্ষর ব্রহ্মযুগটা। তৃতীয় চক্ষুটা হচ্ছে দুই ব্রুযুগলের মাঝখানে, যে চক্ষুর নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জন্য দেখবেন মন্ত্রটা বলা হয়েছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। কি বলা হয়েছে? জ্ঞান অঞ্জন শলাকয়া। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে ডুবে আছি। এই অন্ধকার মানে রাতের বিভীষিকাময় আঁধিয়ার নয়। লাইটটাকে নিভিয়ে দিলে যে অন্ধকার হয়, সে অন্ধকার নয়। এই অন্ধকার হলো অজ্ঞান জনিত অন্ধকার। আমাদের অজ্ঞানতাটাই হচ্ছে অন্ধকার। অজ্ঞানতাটা কি? আমি কে, আমার স্বরূপ আমি জানি না। আমি কোথা থেকে এলাম আমি সেটি জানি না। আমি যাব কোথায় আমি সেটি জানি না। ও বাবা, আপনি ট্রেনে উঠলেন, টিটি আপনাকে জিজ্ঞেস করছে বাবা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। এবার টিটি কি ভাববে আপনার কথা শুনে? যে লোকটা হয়তো মানসিক ভারসাম্যহীন, কোথায় নামবে জানে না। আপনি বাসে উঠলেন, আপনাকে হেল্পার জিজ্ঞেস করছে ও মাসিমা যাবেন কোথায়? আপনি বলছেন আমি জানি না। তাহলে হেল্পার আপনাকে কোথায় নামিয়ে দেবে? বলবি এ কি পাগল, কোথা থেকে এলো, কোথায় যাবে জানে না। এবার আপনাকে জিজ্ঞেস করছে আপনি যাবেন কোথায়? আপনার গতিপথ কোথায়, গন্তব্যটা কোথায়? এই পৃথিবীতে যত বড় পাণ্ডিত্যের অধিকারী মানুষ হোক না কেন বাবা, দার্শনিক হোক না কেন,
বিজ্ঞানী হোক না কেন তিনটি প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না যদি সে না সাধু সঙ্গ করে। তিনটি প্রশ্নের উত্তর কোনোদিন তার পক্ষে জানা সম্ভব নয় যদি সে না গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় না করে। প্রথম প্রশ্ন, আপনার পরিচয় কি? যদি আমাকে বলা হয় আপনার পরিচয় কি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, তারপর গুরুদেব নাম দিয়েছেন আমায় রসরাজ ব্রজ সুন্দর এবং রাহুল কৃষ্ণ দাস, এটা আমি বলবো। আমার বাড়ি অদ্বৈত ভূমি, সিলেট, সুনামগঞ্জ। কিন্তু এটাই কি আমার পরিচয়? আমরা পরিচয় দিই আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণ সন্তান, আমি এমএলএ, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, বৈষ্ণব। কিন্তু এগুলোই কি আমাদের পরিচয়? আপনার পরিচয় কি? এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি মনুষ্য জীবন যে ধারণ করেছেন, এই মনুষ্য জীবন ধারণের পূর্বে আপনি কোথায় ছিলেন? কোন দার্শনিক উত্তর দিতে পারবে? কোন পণ্ডিত ব্যক্তি উত্তর দিতে পারবে? আপনি কোথায় ছিলেন? আপনি আজ যাকে বলছেন আমার স্বামী, তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, কিন্তু সে কোথায় ছিল? আপনি মানুষ হওয়ার পূর্বে তার সঙ্গে কি আপনার পরিচয় ছিল? এত দূর যাওয়ার প্রয়োজন নেই। আপনার বিয়ে হয়েছে 20 বছর, ধরুন 20 বছর পূর্বেও তো আপনি তাকে চিনতেন না। কিংবা আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখনও তো তার সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ থাকবে না। তাহলে আপনি এই মানুষ জীবন ধারণের পূর্বে কোথায় ছিলেন? এই দ্বিতীয় প্রশ্নটি কেউ উত্তর দিতে পারবে না যদি শাস্ত্রের সঙ্গে তার সম্পর্ক না থাকে, যদি সেনা সাধু সঙ্গ করে। তৃতীয় প্রশ্ন, আপনি মৃত্যুর পর যাবেন কোথায়? আপনার গন্তব্যটা কোথায়? আপনি ট্রেনে উঠলেন, একটা বাউল গান আছে, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। চলিয়া মানব গাড়ি, এই দেহটাকে গাড়ির সঙ্গে তুলনা করেছেন বাউল কবি। এই দেহটাকে রথের সঙ্গে তুলনা করছেন আমাদের শাস্ত্র। দেহটা রথ, দেহটাকে নৌকার সঙ্গে তুলনা করেছেন আমাদের শাস্ত্র। যানবাহন হচ্ছে নৌকা। শাস্ত্র এই দেহটাকে পিঞ্জিরার সঙ্গে, খাঁচার সঙ্গে তুলনা করছেন। আপনি দেহরূপ গাড়িটা নিয়ে কোথায় যাবেন? আপনার গন্তব্যটা কোথায়? আপনি একটা ট্রেনে উঠলেন, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি নামবেন কোথায়, আপনি কোথায় যাবেন, আপনি বলছেন আমি জানি না। আপনি বাসে উঠলেন, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি যাবেন কোথায়, আপনি বলছেন আমি জানি না। আপনি মানুষ দেহ ধারণ করে এসেছেন, আপনাকে প্রশ্ন করা হলো মাসি আপনি যাবেন কোথায়? যদি এই মানুষ জীবন ধারণ করার পর সে কোথায় যাবে, মৃত্যুর পর যদি সে না জানে, তাহলে সে কি সত্যি জ্ঞানী? এই জন্যই মহাজন বলছেন মানুষ আকার যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ দিন আমরা দানবের মতো আচরণ মাঝেই লুকিয়ে আছে, ঘুমন্ত আছে। এই যে দুর্গা পূজা হয়, একটা মহিষাসুরকে দেখছেন তো, মূর্তির মাঝে রাত যত বেড়ে যায়, রাত যত বাড়তে, তাহলে অসুর তো অন্য কোথাও নেই। কোথায় স্বর্গ, কোথায় নরক, কেবলই বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমরা যে পরিচয় দিচ্ছি এগুলো আমাদের একটাও পরিচয় না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহটা এখানে লুটিয়ে পড়বে। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহটা এখানেই লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণ আর নেই।
কি করি নেই, আমি তো এখানেই আছি। এক মহারাজ উচ্চেশ্বরে কান্না করছে, একমাত্র রাজকুমার তাকে ছেড়ে চলে গেছে। রাজা এত কান্না করছে, আমার এই এত বিষয় সম্পত্তি মূল্যহীন পুত্রই আমার নাই, পুত্র ছেড়ে চলে গেল। গুরুদেব সংবাদটা পেয়ে, রাজগুরু তো, তিনি এলেন। এসে দেখেন তার শিষ্যবর মহারাজ ক্রন্দন করছে। রাজকুমারকে তুলসীর তলে শয়ন করে রাখা হয়েছে। পুত্রটির বুকের উপরে মুখটা রেখে পিতা অর্থাৎ রাজা কান্না করছে। গুরুদেব শিষ্যকে অর্থাৎ রাজাকে বলছেন, হে রাজন, তুমি কান্না করছো কেন? বলছি, গুরুদেব আপনি কি বলছেন? আমার একমাত্র পুত্র, আমার অন্ধের যষ্টি রাজকুমার আমায় ছেড়ে চলে গেল, আমি কান্না করব না? গুরুদেব বলছেন, হে রাজন, কোথায় তোমার পুত্র চলে গিয়েছে? কোথায় চলে গেছে? তোমার পুত্র তো তোমার সম্মুখে আছে, তুমি তো তার বুকের উপরে মস্তকটা রেখে কান্না করছো, সে চলে গেল কোথায়? তুমি তো তাকে জড়িয়ে ধরে বুকের উপরে তোমার মস্তকটা রেখে কান্না করছো, সে তো তোমার সম্মুখে আছে, সে চলে গেল কোথায়? রাজা আশ্চর্য হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে বলছেন, কোথায় আমার পুত্র? যদি আমার পুত্র থাকতো তাহলে আমি যে এত কান্না করছি, আমায় বাবা বলে ডাকছি না কেন? আমার চোখের জল মুছিয়ে দিচ্ছে না কেন? আমি তো কোনো অনুভূতি পাচ্ছি না। কই, সে কোথায় আছে? কেন সে আমার কান্না, চোখের জল মুছিয়ে দিচ্ছে না? গুরুদেব বলছেন, রাজন, যে অনুভূতির জন্য তুমি কান্না করছো, যে শক্তির জন্য তুমি কান্না করছো, সেই শক্তি তোমার পুত্রকে ছেড়ে চলে গিয়েছে, এজন্যই তুমি কান্না করছো। হে রাজন, জীবন দশায় তুমি তো কেবল এই দেহটাকে নিয়েই পড়েছিলে, কিন্তু দেহটা যে শক্তির দ্বারা পরিচালিত হয়েছিল, একটা দিনও কি সেই শক্তির অনুসন্ধান করেছিলে? কথাটা ভালো করে বুঝবেন। যে শক্তি ভেতরে ছিল বলে তোমার পুত্র তোমায় বাবা বলে ডেকেছিল, তোমায় জড়িয়ে ধরেছিল, তুমি কান্না করলে চোখের জল মুছে দিয়েছিল। আজকে সেই শক্তিটা তোমার পুত্রের ভেতর থেকে চলে যাওয়ার কারণে তোমার পুত্রের শরীরটা তোমার চোখের সামনে পড়ে আছে, এরপরও তুমি বলছো তোমার পুত্র নেই, তোমার পুত্র চলে গিয়েছে। তাহলে তোমার পুত্রের পরিচয় কি এই শরীর, না শরীরের ভেতরে যে শক্তি ছিল সেই শক্তি? পরিচয়টা কি, শরীর না আত্মা? যদি আত্মা হয়ে থাকে, ওই শক্তিটাই তোমার পুত্রের পরিচয় হয়ে থাকে, জীবন দশায় একটা দিনও তো সেই শক্তির অনুসন্ধান তুমি করো নাই রাজন। এমনকি তোমার ভেতরে যে শক্তি আছে বলে আজ তুমি হা পুত্র বলে কান্না করছো, তুমি তো তোমার নিজের শরীরের ভেতরে যে শক্তি রয়েছে, ভগবানের শক্তি আত্মা রূপে, তাকেও তো তুমি অনুসন্ধান করছো না। হে রাজন, শুধু তোমার পুত্র তুমি আমি নয়, এই জগতের প্রত্যেক জীবের পরিচয় তার দেহ নয়। দেহটা যার মাধ্যমে পরিচালিত হচ্ছে, আত্মাই হচ্ছে তার প্রকৃত পরিচয়। এই শক্তিটাই প্রকৃত পরিচয়। আমরা পড়ে আছি দেহটা নিয়ে, এজন্যই আমাদের এত দুঃখ। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমরা দেহটার দ্বারা পরিচিত, দেহে দেহে কাম হয় গো, প্রেম হয় না। প্রেমময়ীর সঙ্গে প্রেম কিসের দ্বারা হয়?
প্রেমময়ীর দ্বারা প্রেম হয় কেবল আত্মায় আত্মায় সম্বন্ধের মাধ্যমে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে, আবার সেই ফেনাটা সমুদ্রের মাঝে মিশে যায়। আমরাও এই জগৎরূপ সমুদ্রে কতবার ফেনার নিয়ায় বিভিন্ন দেহ ধারণ করে এসেছি। আবার ফেনা যেমন সমুদ্রের জলে মিশে গেছে, আমরাও সময় যখন শেষ হয়ে গেছে এই দেহরূপ ফেনা সমুদ্রের জলে আমরাও মিশে গেছি। কতবার তা জানি না। জানো মা, এই মানুষ দেহের পূর্বে কতবার কত দেহ ধারণ করেছ? জানি না। মহামহিম বিশ্ব 100 জন্মের কথা বলতে পারতেন, গান্ধারী 50 জন্মের কথা বলতে পারতেন। আমরা কি পারি? অর্জুন প্রশ্ন করলেন, তুমি বলছো এই গীতার জ্ঞান সূর্যকে প্রথম দিয়েছ, সূর্যের জন্ম তো তোমার জন্মের অনেক পূর্বে, তুমি তো সেদিন কংসের কারাগারে এলে, আমি কি করে বুঝবো তুমি সূর্যকে এই জ্ঞান দিয়েছো? চতুর্থ অধ্যায় পড়ে দেখবেন, জ্ঞান যুগে আছে। ভগবান বললেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি সেটি মনে রাখতে পারোনি, আমার সকল কথাই মনে আছে। তাহলে আমরা যে কতবার জন্ম ধারণ করেছি কেউ জানি না গো। মানুষের পোশাক দিয়েছেন ভগবান, তাই মানুষ, ভেতরে আত্মাটা ঠিকই আছে। ছাগলের পোশাক দিলে ছাগল, বিড়াল কুকুরের পোশাক দিলে বিড়াল কুকুর, বৃক্ষের পোশাক পরিয়ে দিলে বৃক্ষ, কৃমিকীটের পোশাক পরিয়ে দিলে কৃমিকীট। বাহিরের আবরণটা একটা পোশাক, একটা বস্ত্র। এটা আমার কথা নয়, গোবিন্দের কথা। শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। A person puts on new garments, giving up old ones. The soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. Say all power supreme being Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 22 verse. So my dear Arjun, please listen attentive what I say. As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material body, giving up the old and useless ones. মানুষ যেমন পুরাতন কাপড়কে পরিত্যাগ করে নতুন একটি কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন শরীরকে ত্যাগ করে। কারণ পোশাকটা দেখবে উজ্জ্বল, কারো পোশাকটা মলিন, কারো গায়ের বরণ ফর্সা উজ্জ্বল, কারো গায়ের বরণ একটু শ্যামলা একটু কালো। এগুলো কেন? যার ভজনের করি বেশি ছিল, কর্মফল, কর্মফল যার ভালো, কর্মানুযায়ী মানুষ দেহের রং পায়, কর্মানুযায়ী মানুষ দেহ পায়, কর্মানুযায়ী এরকম একটা পরিবার পায়, কর্মানুযায়ী মা পায়, বাবা পায়, অনুভূতি পায়, সকল কিছু পায়, আর কিছু না। আচ্ছা, এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছ, দেয়ালটাকে কি সুন্দর করে আস্তর করা হয়েছে, রং দেয়া হয়েছে, একটু টাকা থাকলে টাইলস দেয়া হবে, কিন্তু এটা যখন ভাঙ্গা হবে ভেতরে কি আছে গো? কংক্রিট। ভেতরটা কি? কংক্রিট। এই চামড়া, এটা হচ্ছে আবরণ, এটা মলমূত্রের ভান্ডার। শরীরটা কি? মলমূত্রের ভান্ডার। বাহিরে দেখছো তো কত সুন্দর, কিন্তু এটা ভেতরে দেখবে একটু গা হয়ে গেলে পুজ হয়ে যায়। এখানে এসে কীট বসে, মশা মাছি ক্ষতস্থানে বসে। ভেতরটা হচ্ছে একেবারে মলমূত্রের ভান্ডার। কফ, পিত্ত, মল, মূত্রাদি সব কিছুতে একেবারে ভেতরটা একেবারে নষ্ট।
আর বাহিরে কি সুন্দর আবরণ, চামড়া, চামড়ার আবরণ, বাহিরটা কত সুন্দর, কিন্তু ভেতরটা কি? মলমূত্র আবর্জনার ভান্ডার। প্রমাণ? প্রমাণ আত্মা যদি চলে যায় কয়েক ঘন্টা পরেই দেখবে পচে দুর্গন্ধ উঠে একটু পেটায় নম হলো, পেটের পূজা হলো, তারপর গিয়ে ব্যবসার এই যে চেয়ারটায় বসলাম, দুপুরে টিফিন বক্সে আমার সুন্দরী প্রিয়তমা স্ত্রী খাবার পাঠিয়ে দিলেন কর্মচারীকে দিয়ে, রাত্রিবেলা এলাম, এসে একটু খাবার খেলাম, তারপর সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে এত ক্লান্তি শ্রান্তি আমায় ঘিরে ধরলো। পাশে যে আমার প্রিয়তমা স্ত্রী আছেন তার সঙ্গে দুটি কথাও নেই, কি গো কেমন আছো? এক জায়গায় পাঠিয়ে গেলাম, এক বৌদিদি আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে আমায় বলছে, প্রভুজি একটুও সুখ নেই। বললাম কেন? 3টা গাড়ি আপনাদের? বলছে গাড়ি থাকলেই সুখ। আমি বলছি না, তা বলছি না, কিন্তু সুখ নেই কেন? বলছে আপনার দাদার সঙ্গে বিয়ে হওয়ার পূর্বে আমি স্বপ্নে দেখতাম অন্তত আমার যে বর হবে 6 মাসে একবার হলেও কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। আপনার দাদা বছরে একবারও কোথাও নিয়ে যায় না। যদি বলি একটু নিয়ে যেতে হয় তাহলে আপনার দাদাকে কেন বিয়ে করলাম? তাই বললাম কেস তো বড় জটিল, দাদাকেও জিজ্ঞেস করতে হবে বিষয়টা কি। বললাম দাদা আপনি সুখী? এবার দাদাকে তো আর রাত্রি ছাড়া পাওয়া যায় না, সাধু গৃহে আসলেও সময় নেই। বলছে না সুখী না। বললাম কেন? ছোটবেলা বাবা 5 টাকা দিয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি। বললাম কেন? একটু পরে পরেই কৌটা খুলে দেখি টাকাটা আছে কিনা। 5 টাকা মানে বুঝেন তো, অনেক আগের সময়, তখন আমার জন্মই হয়নি যে সালটার কথা উনি বললেন। তখনকার সময় 5 টাকা মানে অনেক দাম। তাহলে 5 টাকা তার বাবা দিয়েছে ছোটবেলা থেকে, এবার কৌটার মাঝে রেখেছে টাকা, একটু